আমরা বিডি ক্লিন, আমরা 3টা টিম থেকে আজকে এখানে এসেছি। বিডি ক্লিন ঢাকা, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জ। আমরা 3টা টিম এখানে কাজ করছি। আমরা 350-এর অধিক সদস্য মিলে আজকে এই কাটাখালী খাল পরিচ্ছন্ন অভিযানে কাজ করে যাচ্ছি। এই খালটা আমরা জানি যে একসময় খরস্রোতা ছিল, কিন্তু আমাদের অসচেতনতার কারণে ময়লার ভাগাড়ে এটা পরিণত হয়ে গিয়েছে। সো দেখা যাচ্ছে যে ময়লা থেকে আমরা জানি যে ডেঙ্গু এখন পুরো দেশে হচ্ছে একটা অহরহ বিষয় হয়ে গিয়েছে এবং ডেঙ্গু অনেকের জীবন কেড়ে নিচ্ছে। সো এই ময়লা থেকে তো ডেঙ্গুর সৃষ্টি। সো আমরা চাই এই জায়গাটা পরিচ্ছন্ন আমরা করে দিয়ে যাওয়ার পরে এই সমাজে যারা আছে জনসচেতনতাটা বৃদ্ধি হোক এবং এই জায়গায় অসচেতন মানুষ আবার ময়লা ফেলে এই জায়গাটা নোংরা না করুক। এই জায়গাটা আমরা যেরকম পরিষ্কার করে দিয়ে যাচ্ছি তাদের উচিত এই জায়গাটার এই পরিচ্ছন্নতার ধারাবাহিকতাটা রক্ষা করা। আজকে হচ্ছে আমরা মুন্সিগঞ্জ সদর কাটাখালী এলাকা, যেটা হচ্ছে একটি আমাদের ঐতিহ্যবাহী একটি খাল, যেটা কিনা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বদ্ধ বা মৃত অবস্থা পড়ে আছে, ময়লা আবর্জনায় ঠাসা হয়ে আছে। সেই ক্ষেত্রে হচ্ছে বিডি ক্লিন মুন্সিগঞ্জ, ঢাকা উত্তর, দক্ষিণ এবং হচ্ছে নারায়ণগঞ্জের প্রায় 400-এর অধিক বিডি ক্লিন কর্মী আজকে এখানেই আমরা অংশগ্রহণ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও হচ্ছে আমাদের আজকের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসক এবং মুন্সিগঞ্জ সদর পৌরসভা, তারা আমাদের কার্যক্রম করেছে। তো আজকে আমরা কার্যক্রম শুরু করেছি সকালবেলা। তো আমরা যেই পর্যন্ত আমাদের কার্যক্রম শেষ না হয় আমরা সেই পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান রাখব। আমাদের মানে সাময়িক পরিকল্পনা অনেক কিছুই আছে, তবে আমরা আপাতত এই খালটা খনন করে দুই পাশে হচ্ছে গাছ রোপণ এবং হচ্ছে রেলিং দেওয়ার পরিকল্পনা করেছি। এটা যে জেলা প্রশাসক এবং হচ্ছে যারা আছে গণ্যমান্য যারা আছে তাদের সাথে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখব তারা হচ্ছে এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। আমরা হচ্ছে বিডি ক্লিন তারুণ্য, আমরা এখানে হচ্ছে মুন্সিগঞ্জের ডিসি মহোদয়ের আহ্বানে আমরা এখানে এসেছি। আমরা বিডি ক্লিন তারুণ্যের প্রায় হচ্ছে 350 মেম্বার আমরা এখানে উপস্থিত হচ্ছে। বিডি ক্লিন ঢাকা এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জের সদস্যরা, আংশিক সদস্যরা এখানে উপস্থিত হয়েছে। আমরা আজকে এসেছি কাটাখালী খালকে তারুণ্য, তার যৌবনকে ফেরানোর প্রয়াসে, এবং আমরা বিডি ক্লিন বরাবরই একটা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমরা আশা রাখি এই যে আজকে যে তারুণ্য এই কাটাখালীকে পরিচ্ছন্নতার ছোঁয়া দিয়ে গেল, ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জবাসী তথা এই কাটাখালীর আশপাশের সকল মানুষ এবং সকল মানুষ জনগণ সবাই সচেতন হবে এবং কাটাখালীকে আবার তার যৌবনে ফিরিয়েই রাখবে এবং কাটাখালীকে তার সুন্দর এবং একটা অবয়ব একটা রূপ দিবে, যে কোনো পরিবেশ দূষণের থেকে রক্ষা পেতে পারি। তো এই খালটা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আমরা কিন্তু অলরেডি সেই পরিকল্পনার কাজ শুরু করেছি। আমাদের এই কাটাখালী খালের পুনঃখনন, উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধন নিয়ে একটি প্রকল্প অলরেডি এখন এটা মন্ত্রণালয়ে আছে। পরবর্তীতে এটা যদি আমাদের পরিকল্পনা কমিশন থেকে পাশ হলেই সেটার কাজ শুরু হবে। কিন্তু যে কোনো প্রকল্পই আমরা জানি যে সেটা পুরো প্রসেস হতে কিছুটা সময় লাগে। তো সেই সময়টুকুর জন্য এই খালের যে অবস্থা, ময়লা সবসময় আমাদের এখানে ময়লা পড়ে যেই জায়গাটা তৈরি হয়, যে পরিবেশ দূষণ তৈরি হয়, সেটাকে ক্লিন করবার জন্য আমাদের এখানে জেলা পরিষদ আছে, আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন, আমাদের পৌরসভা আছে এবং জেলা প্রশাসন সহ আমরা সকলেই যাতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, সেটার সাথে সাথে আমার ইয়াং জেনারেশন তারা যাতে এই পরিচ্ছন্নতার বিষয়টা ওয়াকিবহাল হয় এবং তারা এটাকে শুধুমাত্র তো পরিচ্ছন্ন করলেই হবে না, সেটার মেইনটেনেন্স প্রয়োজন, সেইখানটাতেই আমাদের খামতি রয়েছে। আমরা যাতে সেই মেইনটেনেন্সটাও করতে পারি, সেজন্যই আজকের এই আয়োজন। যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা মুন্সিগঞ্জকে সুন্দর রাখি। মুন্সিগঞ্জকে সুন্দর রাখবার জন্য আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের এই শহরকে ক্লিন করতে হবে এবং আমাদের এই শহরকে গ্রিন করতে হবে। তাই সেজন্য এই গ্রিন এবং ক্লিন এই মোটোকে সামনে নিয়ে যদি আমরা আগাই তাহলে শহর সুন্দর হবে এবং আমরা সকলেই ভালো থাকবো। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা মোহাম্মদপুর থেকে আমরা কার্যক্রম করছি। এই খালটা অপরিষ্কার ছিল, সে পরিষ্কারের বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং এখানে যে মানুষগুলো আছে তাদেরকে সচেতন করতে এসেছি যে যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। স্থানীয় যারা নাগরিক রয়েছে এখানে তারা এই খাল পরিচ্ছন্নতার মাধ্যমে আশা করি খুবই উপকৃত হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই খালটা দীর্ঘ বেশ কয়েক বছর যাবত আসলে একেবারে অবহেলিত ছিল, একেবারে ময়লা একেবারে বাগার ছিল। আমরা যখন এটা পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি বিডি ক্লিন তারুণ্য, একটা পর্যায়ে যদি স্থানীয় প্রশাসন ইভেন আপনার যে পৌরসভা রয়েছে তারা যদি এই জায়গায় যদি সাইড দিয়ে যদি আর কি বসার মতো কোনো ব্যবস্থা করে, তারপর ওয়াকওয়ে করে, আশা রাখি খুব সুন্দর মনোরম একটা পরিবেশ হবে। এলাকাবাসী
খুব মনোরম একটা পরিবেশ পাবে। তাদের শহরের প্রাণকেন্দ্রে ডিসি অফিসের পাশে, সার্কিট হাউসের পাশে বা সিভিল সার্জনের পাশে খুব চমৎকার একটি পরিবেশ পাবে এবং এখানে হাতিঝিলের মতো একটা পরিবেশ হবে, এটা আমাদের বিশ্বাস। আর এলাকাবাসী অন্য কোথাও যদি ঘুরতে না যাওয়ার যদি সুযোগ নাও পায়, আমার ধারণা এই জায়গায় আসবে, মানুষ ঘুরবে, বসবে, হাঁটাহাঁটি করবে, জগিং করবে এবং এলাকার যারা আছে এখানে বিভিন্ন মানে কি আড্ডা দিবে এবং মনোরম একটা পরিবেশ পাবে, ভালো একটা আর কি সবুজায়ন পাবে। আমরা বিডি ক্লিন ঢাকা এবং বিডি ক্লিন ঢাকা উত্তর দক্ষিণ, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের থেকে আমরা 400-র অধিক সদস্য আজকে এখানে এসেছি। আমরা 6টি টিমে বিভক্ত হয়ে কাজ করছি। আমরা মূলত হচ্ছে আমাদের ডিসি মহোদয় সার্বিক তত্ত্বাবধান সহযোগিতা আমরা কাজ করছি। তাদের আহ্বানে আমরা এসে আজকের এই কাটাখালী খাল, যে খালটি আসলে মৃতপ্রায়, যে খালটিতে আগে অনেক পানি বহমান ছিল এবং অনেক মাছ থাকতো এবং নৌকা চলতো, সেই মৃতপ্রায় খালটিকে উদ্ধার করতে এবং স্থানীয় মানুষকে আসলে মূলত সচেতন করার জন্য আমরা এসেছি জাস্ট কাজটা করে দেওয়ার জন্য, বাট এটা ধরে রাখার দায়িত্ব হচ্ছে স্থানীয় মানুষের। আমি সবাইকে বলবো আসলে আমরা সবাই মিলে যদি পরিচ্ছন্নতার গুরুত্ব দেই এবং আমাদের উপলব্ধিবোধ জাগ্রত হয়, তাহলে আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ বা পরিচ্ছন্ন মুন্সিগঞ্জ গড়া সম্ভব। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, বিডি ক্লিনের পক্ষ থেকে আহ্বান থাকবে, এই তরুণদের পক্ষ থেকে আহ্বান থাকবে, আসুন একা নয়, এক হয়ে সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন বাংলাদেশ। আজকে আমাদের যে পরিকল্পনা বা আমাদের যে কার্যক্রম, সেটা হলো মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ পৌরসভা এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় আমাদের বিডি ক্লিন মুন্সিগঞ্জ, বিডি ক্লিন নারায়ণগঞ্জ, ঢাকা উত্তর এবং দক্ষিণ ঢাকা বিভাগের 400 সদস্য নিয়ে তাদের আমাদের মুন্সিগঞ্জ প্রশাসনের সার্বিক সহায়তায় আজকে আমরা এই কাটাখালী যে খালটা আছে সেটা 500 মিটার আমরা আজকের এই পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতেছি। অলমোস্ট আমাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা যখন কাজটা শুরু করি তখন বৃষ্টির যে ছোঁয়া সেটা আমরা পেয়ে যাই, তখন আমাদের কাজ বন্ধ থাকেনি। অলমোস্ট এখন রোদ উঠে গেছে, তখন আমাদের কার্যক্রম চলমান। ফের যদি বৃষ্টিও আসে, রোদও হয়, আমাদের যদি সন্দেহ হয়ে যায়, আজকের যে আমাদের যে পরিকল্পনা 500 মিটার যে খালটা কাটাখালী খাল, সেটা পুরোটা আমরা আজকে পরিচ্ছন্ন করব। এবং আমাদের এই খালকে শুধু আমরা পরিচ্ছন্ন করেই ক্ষান্ত নয়, আমরা প্রতি সপ্তাহে এটা মনিটরিং করবো এবং প্রতি মাসে একটা রিপোর্ট তৈরি করে সেটা আমরা জেলা পরিষদ বরাবর দিব। সেখানে খালটা এখন থেকে জাস্ট পরিচ্ছন্ন করে আমরা চলে গেছি এরকমটা নয়, খালটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন আমাদের, ঠিক সেরকমটা আশপাশে যারা বসবাস করে এবং মুন্সিগঞ্জে যে যারা নাগরিক আছেন বা যাদের এখানে আসা যাওয়া, তাদেরকেও সেম এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখা তাদেরকেও দায়িত্ব। তো সেই জায়গা থেকে বলা আমাদের মুন্সিগঞ্জবাসীকে, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চর্চাটা আপনারা করে যাবেন, যে যত ময়লা আবর্জনা ফেলার যে বদভ্যাস তার যেন আমরা পরিত্যাগ করি এবং আমাদের যে কার্যক্রম, আমাদের যে অকান্ত যে পরিশ্রম, 400 সদস্য যে বিডি ক্লিন যে সদস্যদের এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের যে সহযোগিতা, সেটা যেন আমরা বিফলে না যেতে দিই। আমাদের জায়গা থেকে সেই চর্চাটুকু আমরা করবো। বিডি ক্লিন মুন্সিগঞ্জ এবং মুন্সিগঞ্জ প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিচ্ছন্নতার কার্যক্রমটি পরিচালনা করতেছি। এখানে মূলত দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে সকলেই আজকে এই যে একটি ময়লার ভাগার হয়েছিল যে খালটি, সেটা কাটাখালী খালটি পুনরুদ্ধারের আমরা চর্চা করতেছি। এখন আমি মুন্সিগঞ্জবাসীর কাছে আমি একটু অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা আছেন, মুন্সিগঞ্জ না সারা বাংলাদেশব্যাপী সকলের প্রতি আমার অনুরোধ, যে খালগুলো বা নদীগুলো আজ অপরিচ্ছন্ন আছে, তার ফলে কিন্তু আমরা আসলে সুফল না, আমরা আসলে তার কুফলটাই আমরা ভোগ করতেছি। আজকে এখান থেকে ডেঙ্গু ছড়ার এই নোংরা থাকার ফলে এখান থেকে ডেঙ্গুর উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে কী পরিমাণ মানুষ আজকে আক্রান্ত। তাই এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমি সকলকে বার্তা দিতে চাই, পরিচ্ছন্নতার জায়গা থেকে আপনারা যত ময়লা ফেলবেন না। দেশটাকে একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যত ময়লা না ফেলেন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন আর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করুন।